কমিশনের ওয়ারি তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। প্রথম দফার আগে কমিশনের তালিকায় স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। অর্ণব, এই হাইকোর্ট কি নির্দেশ দিল? স্থগিতাদেশ দেওয়ার সময় কি পর্যবেক্ষণ হাইকোর্টের? দেখো, প্রথম দফার ভোট হয়েছে 23 তারিখ। 23 তারিখের আগে 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী তিনি মামলা দায়ের করেন, দানিশ ফারুকি, এবং তার মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশ দেয় এবং সেক্ষেত্রে কমিশনের যে গ্রেপ্তারির তালিকা ছিল, যারা ভোটে গোলমাল করে তাদের গ্রেপ্তার করা হবে ভোটের আগে, সেই তালিকাকে স্থগিত করে দিয়েছিল। অর্থাৎ তার ওপর কার্যত একটা অ্যাডজনমেন্ট লাগিয়ে দিয়েছিল বা সেটাকে স্টে করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল যার বিরুদ্ধে যাকে গ্রেপ্তার করছে তার বক্তব্য না শুনে এবং তার বিরুদ্ধে যদি কোনো অফেন্স তৈরি না হয় তাহলে তাকে কিসের জন্য আগেভাগে গ্রেপ্তার করা হবে। এবং সেই জায়গা থেকেই যে আমাদের আর্টিকেল 21-এর যে অধিকার রয়েছে সেই অধিকারকে সামনে রেখে কলকাতা হাইকোর্ট বলেছিল আগে অফেন্স মেড আউট হবে, অর্থাৎ আগে অপরাধটা সংঘটিত হবে, তারপর তো গ্রেপ্তার। কিন্তু যে তালিকা প্রকাশ করেছে কমিশন, কার্যত একতরফা কিছু ব্যক্তির নাম 700 বা 800, যারা অধিকাংশ সবাই কার্যত তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা তৃণমূলের বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের নেতা, তাদেরকে গ্রেপ্তার করতে ভোটের আগে, এটা কোনো যুক্তি হতে পারে না। তাই সেই তালিকাটা স্থগিত করে দিয়েছিল। এবারে যে তালিকা প্রকাশ করেছে সেই তালিকা কিন্তু সরাসরি গ্রেপ্তারের কথা না বলা হলো, প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা বলেছে এবং হাইকোর্টের নির্দেশে দুটো পর্যবেক্ষণকে সামনে রাখা হয়েছে। অর্থাৎ হাইকোর্টকে নির্দেশে বা হাইকোর্টের দেখানো পথে হেঁটে কমিশন এবার তালিকা প্রস্তুত করেছে। অর্থাৎ গ্রেপ্তার করার আগে একটা এফআইআর তারা দেখাবে এবং কেন তাকে গ্রেপ্তার করেছে তার কারণ দেখাবে। এক্ষেত্রে আজকে সকালেই প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, এই যে কমিশন ওয়ারি লিস্ট প্রকাশ করেছে যেখানে একাধিক প্রার্থীর নাম রয়েছে, বিধায়ক কাউন্সিলরদেরও নাম রয়েছে এবং হাইকোর্টের নির্দেশ মেনে গ্রেফতারে একেবারে সবুজ সংকেত দিচ্ছে কমিশন, কিভাবে দেখছেন? না, এগুলো হচ্ছে ইলেকশন কমিশনের আনকনস্টিটিউশনাল পদক্ষেপ, কোনো অধিকার বহির্ভূত পদক্ষেপ। এর আগে একটা বার করেছিল যে ডেঞ্জার এলিমেন্ট না কি বলে, তো তখন হাইকোর্ট বলেছে আপনাকে কে অধিকার দিল একজনের নামে এইভাবে একটা বিশেষণ বা একটা কথা লাগিয়ে দিতে? একজন লোক আছে তার সম্বন্ধে এ হচ্ছে ডেঞ্জারাস ফর সোসাইটি বা ইলেকশন, এটা আপনাকে কে অধিকার দিল? এবার দিচ্ছে কি আপনারা বললেন কি নামকরণ করেছে যে সাসপেক্ট লিস্ট না কি বলেছে? লিস্টের হেডিংটা কি? ওরি লিস্ট। ওরি লিস্ট মানে ভয় পাওয়ার মতন। কে অধিকার দিয়েছে বলুন তো ওরি লিস্ট করার? এক একটা নামে এক একটা করছে। বিজেপি ওপর থেকে বলেছে পারলে তৃণমূল কংগ্রেসের 294টি প্রার্থী, সমস্ত নেতা নেতৃত্ব, জেলা সভাপতি সবাইকে গ্রেপ্তার করে নিন, মাঠ খালি করে দিন। মাঠে না থাকবে দর্শক, না থাকবে বিপক্ষ দলের কোনো প্লেয়ার, আমরা নেমে আমাদের আম্পায়ার আমরা নেমে খেলে জিতে যাব। এ কি বদমাইশি বুদ্ধি ইলেকশন কমিশনের! আইন বহির্ভূত, তাদের ম্যানুয়ালে নেই, তাদের ম্যান্ডেটে নেই। জ্ঞানেশ কুমার শুধু অমিত শাহর কথায় উঠছে, নাচছে, বসছে আর তৃণমূলকে হারাবার জন্য যত সব কুপরিকল্পনা করছে। হাইকোর্ট একবার থাপ্পড় মেরেছে, 5 বার থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট, এখনো জ্ঞান হয়নি। 4 তারিখে তাও তৃণমূল জিতবে, তারপর জ্ঞানেশ কুমারের ব্যাপার আমরা বুঝে নেব। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্রের সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এই যে ওয়ারি লিস্ট কমিশনের, তৃণমূল বলছে আনকনস্টিটিউশনাল পদক্ষেপ, আইন বহির্ভূত। কনস্টিটিউশন মানে সংবিধান তৃণমূল মানে নাকি? এতদিন মেনেছে? 15 বছর ধরে যত নির্বাচন চলাকালীন, নির্বাচনোত্তর এবং নির্বাচনের আগে যত সন্ত্রাস হয়েছে তার মালকিন একা তৃণমূল। তৃণমূলের যে উত্তরাধিকারী তিনি তো বলেই দিয়েছিলেন যে ডায়মন্ড পদ্ধতি, ওই যে ডায়মন্ড হারবার যেভাবে জিতেছিলেন, নিউড প্যারেড করানো হয়েছিল মহিলাকে। বিভিন্ন সময় এইসব সন্ত্রাসীরা যারা তৃণমূলের টিকিটে জিতেছিল, তৃণমূলের টিকিটে জেতা মানে হচ্ছে জনগণের ভোটে জেতা নয়, প্রশাসনকে ব্যবহার করে, সরাসরি তৃণমূলকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, আইপ্যাককে ব্যবহার করে তৃণমূলের টিকিটে
একজন জনপ্রতিনিধি হিসেবে এসে প্রশাসনিক লুটের রাস্তা পরিষ্কার করা, এটাই তো তৃণমূল। এবং সেখান থেকে আবার কাটমানি নির্দিষ্ট খালদারে পাঠানো, এটাই তো তৃণমূল। আর দ্বিতীয়ত অদ্ভুত একটা ঘটনা আপনাদের মাধ্যমে বলতে চাই, ফর্ম 7 মিথ্যে ফর্ম 7 ভর্তি করেছিল তৃণমূল আর আইপ্যাকের লোকজন, এখন সামনে আসছে। অদ্ভুত ব্যাপার। অর্থাৎ যাদেরকে তৃণমূল মনে করেছিল যে তারা ভোট দিলে তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে, তাদের নাম ফর্ম 7 লিখে ভর্তি করে বিভিন্ন বিডিও অফিসে জমা দিয়েছিল, যাতে কিনা তাদের নাম ভোটার লিস্ট থেকে গায়েব হয়ে যায়। এখন শুনানির সময় সেগুলো পরিষ্কার হচ্ছে। এই অপকর্ম তৃণমূলকে ডোবাবে, এবং যারা এবারে ভোট দিতে পারলেন না তারা পরবর্তী কোনো ভোটে এবং তাদের কোনো প্রজন্ম কোনো ভোটে তৃণমূল কিংবা এই ধরনের কাজ বা তৃণমূলের সঙ্গে যারা যুক্ত সরাসরি বা ঘুরিয়ে তাদের কোনোদিন ভোট দেবেন না। এটা অনেক ধন্যবাদ পরিষ্কার। দেবজিৎ বাবু, অনেক ধন্যবাদ।